বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। দেখতে পাচ্ছেন রৌদ্র উজ্জ্বল দিন, খুবই সুন্দর একটা ওয়েদার। সেজন্যে আমরা বাচ্চাদেরকে নিয়ে সানডেতে বের হয়ে পড়লাম। সানডে মানে একটা স্পেশাল দিন আমাদের জন্য। আর যেহেতু সামার হলিডে চলতেছে, কোথাও না কোথাও তো বের হতেই হবে, না হলে বাচ্চারা বাসায় তো আর থাকতে চাইবে না। আর রৌদ্রের মাঝে যদি বাহিরে বের না হয়, বাসায়ও খুব দমবন্ধ হয়ে আসে। সেজন্যে আমরা চিন্তা করলাম আজকে চলে যাব ওয়াটফোর্ড। এটা খুবই সুন্দর একটা জায়গা। আমি ইনস্টাগ্রামে দেখে তারপরে এই জায়গাটা সিলেক্ট করেছি বাচ্চাদের জন্য। এখানে ওয়াটার পুল আছে, তো সেটাই দেখার জন্য যাচ্ছি। আসলে এখানে পোস্ট কোড দিলেই গাড়ি দিয়ে সব জায়গায় যাওয়া যায়, সেজন্যই অনেক কিছু এখন মানে ঘুরতে পারছি আমরা। এই সামার হলিডেটা মানে একদম স্পেশাল ছিল আমাদের জন্য। বিশেষ করে ফ্যামিলি ট্রিপ দিতে পারতেছি, সব জায়গায় ঘুরতে পারতেছি। এতদিন ধরে লন্ডনে আছি, প্রায় 7 বছর হয়ে গেল, বাট কোথাও এমনিতে যাওয়া হয়নি। তো গাড়ি কেনার পর থেকেই আমরা সব জায়গায় বেড়াতে পারছি। এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আমার সবসময় পছন্দ ছিল এরকম সুন্দর সুন্দর জায়গা ভিজিট করব। তো প্রথমেই যে ঢুকে পড়লাম, এখানে চলে এসেছি আমরা গাড়ি পার্কিং করে। এখন আমরা বের হয়ে পড়েছি। এখন বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল। এখানে একটা ছোট্ট বালুর পার্কের মতো ছিল। ভেতরে ঢুকে পড়লাম। ওয়াটফোর্ড দিয়ে মানে গুগলে সার্চে দিলেই চলে আসবে। তো এই আর কি। তো ভেতরে ঢুকছি। এখন প্রথমে আমরা টয়লেটটা সেরে নেব, তারপরে বাচ্চাদেরকে আসলে 2 ঘন্টা লাগে আমাদের এখান থেকে যাইতে। তো বেশি একটা সময় না, তারপরেও মানে কাছাকাছি আমাদের বাসা থেকে। সেই জন্যে এখন ওদেরকে একটু টয়লেটটা সারিয়ে আলিফের আব্বু একটু কাফে খাবে। তারপর এখানে কাফে শপ আছে, যেগুলো সিট দেখতে পাচ্ছেন এগুলো বসিয়ে রেখেছে। আর এখানে রৌদ্রের জন্য আজকে মানে ওয়েদারটা এত ভালো, মানে কি বলবো, অনেক সুন্দর। আর এখন বাচ্চাদেরকে নিয়ে এখানে একটু আমরা ওয়েট করব, তারপরে আমরা ভেতরে ঢুকে পড়ব। অনেকটা ভেতরে যেতে হবে, মানে আসলে এখানে বসলেই যে পাওয়া যাবে তা না। এখান থেকে অনেকে জানেই না ওয়াটার পুলটা কোথায়। এই পার্কটা অনেক বড়। তো এখানে ফেস্টিভ্যাল হচ্ছিল, সামার ফেস্টিভ্যালে যত ওল্ড পিপল আছে আমি এখানে দেখতে পেলাম গিয়ে, সব মানে বৃদ্ধ মহিলাদের জন্যই এটা মনে হয় আয়োজন, আই ডোন্ট নো, বাট সবাই এসেছিল আর সবাই ডান্সিং করতেছিল সামার ফেস্টিভ্যালে এখানে। তো এটা একটু দেখে তারপর আমরা এখন চলে গেলাম, যেহেতু বাচ্চারা তো বুঝতেই পারেন বোরিং হয়ে যায় সব জিনিসেই। তারা মানে এত অস্থিরতা, আমার হাজব্যান্ডেরও খুব অস্থিরতা, মানে কোনো জায়গায় মানে তারা স্থিরভাবে দাঁড়াবে না, মানে যেতে থাকবে, মাম্মি আসো আসো, মানে এগুলো দেখতে তাদের ভালো লাগতেছিল না। তো এখন আমরা চলে যাব আস্তে আস্তে হেঁটে হেঁটে আমাদের গন্তব্যস্থলে, যেটা ওয়াটার পুল। তো সেখানে যাব। তো আমরা তো আর জানি না, এটা তো চেনারও কোনো উপায় নেই। তো আমরা ডিরেকশন দেখলাম, এই পাশ দিয়ে যেতে হবে, প্রায় 10 মিনিটসের মতো হাঁটতে হবে ভেতরে গিয়ে। তো আমরা হাঁটতেছি আর চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। যখন একটা নতুন জায়গায় যাওয়া হয় তখন মানে সব কিছু ঘুরে না দেখলে আমার কাছে ভালো লাগে না। আর আবহাওয়াটাও দেখতে পাচ্ছেন, সবুজের ভেতর দিয়ে এই রাস্তাটা এত সুন্দর, যেতেই আছি, হাঁটতেই আছি, হাঁটতেই আছি, মানে শেষ হচ্ছে না, এমন সুন্দর জায়গা। আর লন্ডনে পার্কগুলো এত বড় বড়, মানে কি বলবো, হেঁটে মনে হয় কুল পাওয়া যায় না, মানে যেতেই থাকি যেতেই থাকি। আর বাচ্চারা তো প্রশ্ন করতে থাকে আর কত দূর, আর কত দূর। তো আমি কি আর বলবো বলেন। তো এখানে অনেকে জগিং করতেছিল, হাঁটতেছিল, তো কেউ আবার বসে গল্প করতেছিল। ওই পাশটা একদম খোলা মাঠ ছিল, এই পাশটা। আর মনে হচ্ছে যে জঙ্গলের ফরেস্টের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই আর কি। তো খুব আনন্দ করতেছিলাম। আমি আবার যখনই কোথাও যাই একদম খাবার সহ সব কিছু নিয়ে যাই, যেহেতু বাচ্চারা থাকে আমার সাথে আর অনেকটা পথ যেতে হয়, সেই জন্য আমি একদম চা সহ, আর দুপুরে পরোটা, মুরগির মাংস ভুনা করে নিয়ে গিয়েছি। ওখানে বসে আমরা খেতে পারবো। আর পানি তো আছেই, এগুলো থাকলে আর কোনো কিছুই সাথে লাগে না। আর ফ্রুটসও ছিল, ওয়াটারমেলন, সাথে একটা ফ্রুটসও রেখেছি যাতে পানি পিপাসাটা কম লাগে।
সেজন্যে তো কোথাও গেলে আমি ফ্রুটস খাবার পানি সব কিছুই আমি নিয়ে নেই সাথে। আমার সব সময় থাকে এই যে হাঁটতেছি মানে ওর আব্বু তো হাঁটতেছে, আমিও তো সাথে আছি, বাট হেঁটে হেঁটে গেলেও মানে সব সময় আমার কাছে সব কিছু রেখে দেই। আর এখন এই যে ওয়াটার পুলের কাছে চলে এসেছি, তো আমাদেরকে ভেতরে তো ঢুকতে দিবে না, এখানে বলতেছে এটা হচ্ছে টিকিট ফ্রি। তারপরে এখানে বলতেছে যে না ঢুকতে দিবে না, একটু ঝামেলা হয়ে গেছে আমাদের। তো টাইম টেবল এখানে সব দেওয়াই আছে, এই যে লোকজন একদম দেখতে পাচ্তেছেন উনি একদম আটকে দিয়েছে, ভেতরে ঢুকতে দেবে না, বলতেছে 1 ঘন্টা পরে এখানে ওয়েট করতে হবে, না হলে বুকিং দিয়ে তারপরে ঢুকতে হবে। কিন্তু আমি অনলাইনে দেখেছি বুকিংয়ের কোনো সিস্টেম ছিল না, বাট এখানে অনেক মানুষের ভিড়ে সেজন্য তারা বুকিংয়ের সিস্টেমটা করেছে নতুন করে, শুধু এই সামারের জন্যই। তো তারপর ভাইয়াটাকে ডাক দিলাম, আমি নিজে সব কিছু করলাম, ওয়েট করলাম 1 ঘন্টা, তারপরে আমাদের ভেতরে ঢুকতে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম শুধু এখানে তারা ভিজবে বলে, ওয়াটার বোলের জন্য, মানে গরমে এটাই হচ্ছে ওদের শান্তি, মানে ভিজবে। বাচ্চারা পানি দেখলে অনেক খুশি হয়ে যায়, সেজন্যে ওদেরকে নিয়ে এসেছি এখানে এত দূর। তবে অনেক সুন্দর জায়গা, নেক্সটে আরেকটা ভিডিও আসবে আমার, তো এই পার্কের উপরেই অন্য আরেকটা জায়গায় আমি দেখাবো আপনাদের। এত সুন্দর জায়গা, যারা ওয়াটফোর্ডে দিলেই ওয়াটার পুল দিলেই এই পার্কটা চলে আসবে, আপনারা যারা ভিজিট করতে চান করতে পারবেন। আর যদি কেউ পোস্ট করতে চায় অবশ্যই আমি দিতে পারবো, নো প্রবলেম। আর এই তো খুব আনন্দ করতেছে, 4-5টা ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাবো। অনেক সুন্দর জায়গা, আসলে আলিফের আব্বু অস্থির থাকে, বাচ্চারা অস্থির থাকে, যেখানেই যাই আমি মানে সব কিছু আমাকে ক্যারি করতে হয়, সব কিছু আমার উপরে, মানে কোথাও সিলেক্ট করব, কখন যাব, খাবার থেকে শুরু করে এভরিথিং টেক কেয়ার করা, মানে কি বলবো, মানে সব কিছু আমার উপরে মাথার উপরে চলে আসে। এখানে 3-4টাই থাকে, এই যে দেখতে পাচ্ছেন 2টো দেখালাম, আর ওই যে ওই পাশে একটা 3টা, আবার এই পাশে আছে, এই পাশে আরেকটা আছে। তো 4টা যেহেতু, এই জন্যে ওরা মানে কন্ট্রোল করতে পারে না, 1 ঘন্টা পর পর গোসল করাবে। এই যে এখানে আরেকটা, তারপরে বের করে দিবে সবাইকে, আবার 1 ঘন্টা পরে ভেতরে ঢুকতে পারবেন, এই সিস্টেম হচ্ছে এখানে। ওয়াটার পুলে খুবই মজা করেছে আলিয়া, মানে কি বলবো, অনেক হ্যাপি ছিল। বাচ্চাদের খুশিতেই আমার খুশি, আলিয়া অনেক খুশি হয়েছে এই জায়গাটায় দেখতে পেয়ে, তারা দুজনে ভাই বোনে অনেক বেশি আনন্দ করেছে। আর আলিফ তো মানে সুইমিং করেছে এখানে এরকম। তো আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটি, পরবর্তী ভিডিও আসতেছে, আল্লাহ হাফেজ।